তেল বা এলপিজির মজুদ নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। মঙ্গলবার পর্যন্ত দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে, আর অকটেন 7,940 মেট্রিক টন, 11,431 মেট্রিক টন পেট্রোল এবং জেট ফুয়েলের মজুদ আছে 44,609 মেট্রিক টন। পাম্পগুলোতে যে সংকট দেখা যাচ্ছে তা মনস্তাত্ত্বিক বলে মন্তব্য করেন এই মুখপাত্র। বিপিসির পক্ষ থেকে জ্বালানি তেল কম দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান। আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। যেহেতু ডিজেলে আপনারা কোনো সংকট আমরা দেখছি না, ফলে পাচারের বিষয়টা থাকতে পারে, কিন্তু ফলে আমরা সজাগ আছি। সরকার সম্পূর্ণরূপে বর্ডারে নির্দেশনা দিয়ে রেখেছে যে এটা যাতে নিশ্চিত করা হয়। এই মুহূর্তে পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিতরণের খবর জানাতে রাজধানী বিজয় সরণি এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, খবরে আমরা যেমনটি বলছিলাম যে তেল বিক্রি সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এই ব্যাপারে ক্রেতারা কি বলেছেন, কি জানতে পেরেছেন আপনি? এখন এটি তো একটি প্রস্তাব করেছে ওনার্স অ্যাসোসিয়েশন। সেই প্রস্তাবটি আসলে কতটুকু কার্যকর করবে সরকার, সেটি যেমন এখনও কোনো সিদ্ধান্ত আসেনি সেই বিষয়টি নিয়ে, এবং এই যে প্রস্তাবটি হয়েছে এটি এখন পর্যন্ত যারা গ্রাহক আছেন তাদের সবার কাছে এই খবরটি ওইভাবে পৌঁছেও যায়নি। তবে আমরা দু একজনের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে আসলে যখনই নির্ধারণ করুক আর যেভাবে নির্ধারণ করুক তারা নিরবিচ্ছিন্নভাবে তেল সংগ্রহ করতে চান। গ্রাহকরা বলছেন যে পেট্রোল পাম্পগুলোতে যে তেল সংগ্রহ করতে গেলে তারা মোটামুটি নাকাল হচ্ছেন এবং গ্রাহকদের যে এই অসুবিধাটা তারা আসলে মেনে নিতে চাচ্ছেন না। আসলে এমন অভিযোগ আছে যে অনেক গ্রাহক আছেন যারা তেল মজুত করছেন, অর্থাৎ বারবার এসে তেল নিচ্ছেন এবং সেই তেলগুলো তাদের নির্দিষ্ট স্থানে মজুত করছেন। এরকম অভিযোগের সত্যতা বা এই প্রেডিকশনটা কিন্তু যারা গ্রাহক তাদের মধ্য থেকে অনেকে করেছেন, কারণ অনেক গ্রাহকই বলছেন যে এরকম বেশ কিছু ক্রেতা রয়েছেন যারা তেল মজুত করছেন এবং বারবার এসে তেলের চাহিদা দিচ্ছেন এবং সিরিয়ালে দাঁড়াচ্ছেন। এই জন্যে গ্রাহকরা বেশ অসুবিধাতে পড়ছেন। এবং আমরা পেট্রোল পাম্পগুলোর যে মালিক আছে তাদের সাথেও কথা বলেছি যে দৈনন্দিন তাদের স্বাভাবিক সময়ে দৈনন্দিন তাদের যে তেল সরবরাহের যে একটি সীমারেখা থাকে, অর্থাৎ 2-3 লরি হলে যেটি হয়ে যায় সেটি এখন আসলে হচ্ছে না। এখন দ্বিগুণ, অনেক ক্ষেত্রে 2.5 গুণ তেল পাম্পে নিয়ে এসেও কিন্তু চাহিদা মেটানো যাচ্ছে না। অর্থাৎ তেলের যে চাহিদা সেটির কিন্তু একটি কৃত্রিম যে সংকট সেটি দৃশ্যতই লক্ষ্য করা যাচ্ছে, কারণ যাদের যতটুকু প্রয়োজন ততটুকু তেল না নিয়ে তার চেয়েও বেশি তেল সংগ্রহের যে প্রবণতা সেটির প্রভাব দেখা যাচ্ছে। এবং তেল ওনার্স অ্যাসোসিয়েশনের যে প্রস্তাবনাটা রয়েছে সেটি অনেকেই জেনেছেন এবং তারা একটি মন্তব্যই করেছেন যে সেক্ষেত্রে হয়তো রাত্রে তেল প্রয়োজন হলে তেল নিতে অসুবিধা হবে, তবে তারা নিরবিচ্ছিন্ন তেল যদি পান তাহলে যে কোনো প্রস্তাবের মাধ্যমে সরকার যেটি নিশ্চিত করবে সেটা হয়তো ভালো হবে। এক কথায় তারা নিরবিচ্ছিন্ন তেল চাচ্ছেন, যদিও সরকার থেকে বলা হচ্ছে তেলের তো সেভাবে সরবরাহ সংকট নেই এবং আমরা পাম্পগুলোতেও যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও সরবরাহ সংকট সেভাবে দেখছি না। তবে যেটি চাহিদা তার থেকে অনেক অনেক বেশি এই প্রভাব পড়েছে, কারণ দৈনন্দিন চাহিদার চেয়ে অনেক কয়েক গুণ চাহিদা মেটাতে হচ্ছে তেল পাম্পগুলোকে। লোপা। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর পেট্রোল পাম্পে তেল সংকটের খবর।